तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्। नमो नमः। सर्वेषां स्वागतम। আমরা দুটো শব্দ শিখেছি, বলে কবে শিখেছি সে তো ভুলে গেছি। তাহলে প্রথম শব্দটা কি শিখেছি আমরা? হ্যাঁ, আমার নাম এই, আপনার নাম কি? পুরুষ হলে ভবতঃ নাম কিম, আর নারী হলে ভবত্যাহ নাম কিম। মম নাম, যদি নারী হয় তাদের নাম ওইরকম ভাবে উচ্চারণ হবে, আর যদি পুরুষ হয় তাতে একটা বিসর্গ হবে। এটাই শিখেছিলাম আমরা প্রথম। দ্বিতীয় শিখেছি আমরা যে আপনি, আপনি কেমন আছেন, তাই না? পুরুষদের ক্ষেত্রে ভবান, আর স্ত্রীদের নারীদের ক্ষেত্রে ভবতী। তো আপনি কেমন আছেন পুরুষদের ক্ষেত্রে ভবান কথম अस्ति, আর নারীদের ক্ষেত্রে ভবতী কথম अस्ति। এটা শিখেছি আমরা। ভবান কথম अस्ति, ভবতী কথম अस्ति। তো কন্যা কুসুম, ভবতী কথম अस्ति। अहम सम्यक अस्मि। वाह, बहुत अच्छा। अहम सम्यक अस्मि। আজ থেকে একজন বললো তোর তো শরীরটা খারাপ, তোকে তো তাহলে মিথ্যে কথা বলতে হলো। বলে সেটা পরেরটা তো শিখিনি যে আমার শরীর খারাপ, আমি ভালো নেই এটা তো শিখিনি, আমি ভালো আছি এটাই শিখেছি। তো আজকে শিখবো আমি ভালো নেই। খুব সোজা। अहम सम्यक नास्ति। अहम सम्यक अस्मि হচ্ছে গিয়ে আমি ভালো আছি, আর আমি ভালো নেই। अहम सम्यक नास्ति, আমি ভালো নেই। अहम सम्यक नास्ति, আমি ভালো নেই। তাহলে দেখলাম অহম মানে হচ্ছে আমি, তাই তো? অহম মানে আমি, ভবান ভবতী হচ্ছে আপনি। ভবান ভবতী আপনি। আর কি আপনার কি বললাম আমরা, দেখলাম যে ভবতঃ বা ভবত্যাহ, ভবতঃ বা ভবত্যাহ, এটা হচ্ছে আপনার, নারী এবং পুরুষদের ক্ষেত্রে। কিন্তু আমার ক্ষেত্রে একই, আমার ক্ষেত্রে কিন্তু একই, নারী এবং দেখো ওইখানে অহম কিন্তু একই বলছে আমি। এই দুটোর ক্ষেত্রে কিন্তু কোনো বিভক্তি যোগ হচ্ছে, কোনো ইয়ে যোগ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। ওখানে কিন্তু অহমই বলছে। আবার আমার ক্ষেত্রেও বলবে মম। আমার ক্ষেত্রে স্ত্রী বা নারী দুজনেই বলবে মম। তো যেটা আমাদের ভালো লাগে ঘুমোতে, মানে আমি আমার কথা বললাম, তো সেইটা যেটা পেলাম পেলাম আর কি। এখানে একজনের ঘুমোতে খুব ভাল লাগে, তো সে কি বলবে? আমার ঘুম আসছে। সে কি বলবে? যদি বলে আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, আমরা বলি না আমার ঘুম পাচ্ছে,
তো ঘুম পাচ্ছে তো হয় না, ঘুম আসছে, এরম যদি বলা তাহলে বলবে মম, ঘুম হচ্ছে নিদ্রা, নিদ্রা আসছে, তাই জন্য এখানে নিদ্রাম হবে, মম নিদ্রাম আগচ্ছতি, মম নিদ্রাম আগচ্ছতি। গচ্ছতি মানে হচ্ছে থার্ড পার্সন যদি যায়, সে যাচ্ছে, এটা হয় আহ স্বগচ্ছতি। কিন্তু সে সে যখন আসছে, এখানে যখন ঘুম আসছে, তাই জন্য এখানে আগচ্ছতি। থার্ড পার্সনে যাচ্ছে এই কথাটা গচ্ছতি হয়, আর থার্ড পার্সন কেউ আসছে, তার নাম রাম আগচ্ছতি, আসছে, রাম গচ্ছতি, রাম যাচ্ছে, এইরকম। তো এখন যদি বলি আমি যাচ্ছি, আমি যাচ্ছি কিন্তু আলাদা হবে। থার্ড পার্সেন্টের ক্ষেত্রে আগাচ্ছতি হয়, গাচ্ছতি বা আগাচ্ছতি। গাচ্ছতি মানে যাওয়া, আর আগাচ্ছতি মানে আসা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এখানে দেখো নিদ্রা, এটা থার্ড পার্সন, তাই না? মম কি বলছি, মমটা ডিফাইন করছে নিদ্রাকে। নিদ্রা কার না? আমার, কিন্তু বস্তু তো আসছে কে? নিদ্রা, আমি নই কিন্তু। তো এখানে তাই জন্য হবে মম নিদ্রাম আগচ্ছতি। তাহলে আমরা দেখলাম কি না, আমির ক্ষেত্রে অহম হবে, আর আমার ক্ষেত্রে মম হবে, তাই না? আমার ঘুম আসছে মানে মম নিদ্রাম আগচ্ছতি, মম নিদ্রাম আগচ্ছতি। এরকম ভাবে আমরা সংস্কৃত একটু একটু করে শিখছি। তাহলে অনেক কিছু শিখে গেছি, যে আমার নাম এই, তোমার নাম কি, আহ, আমি, আপনি কেমন আছেন, আমি ভালো আছি বা আমি খারাপ আছি, এই দুটোই শিখে গেলাম। আমি ভালো আছি, অহম সম্যক আস্মি, আর আমি ভালো নেই, তাহলে কি হবে, অহম সম্যক নাস্তি, অহম সম্যক নাস্তি। এখানে দুজন হাত তুলেছে, মমিতা রায়। সংস্কৃত নিয়ে কোনো প্রশ্ন করলে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারবো না। ও তিনজন হাত তুলেছে, বেশ। আগে মৌমিতা, মৌমিতা বল মা। ওটা তো হ্যাঁ বলো। ও বৈভব ভবটার বলো। নাম কি? ভবটা নাম কি? হ্যাঁ, বাহ বাহ বাহ, ভেরি গুড। मैं बोले तो আমি বলে দিয়েছি। मम मम नाम पिनाकिः, भवता भवता नाम किम? মামু নামু বই কি? की तू तो नाम की मम नाम মামু নামু বৈভব। वैभवः, मम नाम वैभवः, वैभवः বলতে হবে। হ্যাঁ, মম নাম বৈভবः বলতে হবে। যেমন যদি তোমার মা বলেন, তাহলে বলবে যে মম নাম মৌমিতা, মৌমিতা। কিন্তু তোমাকে বলতে গেলে বলতে হবে মম নাম বৈভবः, একটা বিসর্গর যোগ হবে, বৈভবः। আর আমি যদি তোমার মাকে জিজ্ঞেস করি, তাহলে কি জিজ্ঞেস করবো না, ভবত্যাহ নাম কিম, ভবত্যাহ নাম কিম। হুম, বেশ। এইভাবে আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে আমরা চলে যাই আমাদের, এক সেকেন্ড। হ্যাঁ শুক্লাদি বলো। জয়গুরু রাধেশ্যাম। এই তুমি আজকে গচ্ছতি বললে তো, অনেকদিন আগে পড়েছিলাম, সেটা মনে পড়ে গেল। ওই থার্ড পার্সন তখন খুব মুখস্থ করতাম আর কি। তি থ হ্যাঁ হ্যাঁ, সন্তি তি থস থ মি বস মস। ওই মি তুমি মি বলছো বাস বলে মাস। মনে পড়ে গেল, তি থ সন্তি সি থস থ মি বস মস। মানে এত এত মুখস্থ করেছিলাম যে ওইটাই মনে পড়ে যাচ্ছে আর কি। ওটা আমাদেরও মুখস্থ করতে হবে, আমি এখনই ওখানে ঢুকছি না। ওটা আমাদেরও মুখস্থ করতে হবে, এখন ওইসব মুখস্থ করাতে গেলে সমস্যা। তাই জন্য আমিও এখন গ্রামারে ঢুকছি না। এখন সোজা সোজা সেন্টেন্স গুলোর আগে দেখে নিই আমরা, তারপরে আমরা গ্রামারে ঢুক। না হলে নিজেরা ফর্ম করা মুশকিল হবে, নিজেরা আমরা করতে পারবো না। সব শব্দ তো মুখস্থ করে বলা যায় না, নিজেদের আমাদের ট্রান্সলেট করতে হবে।
তার জন্য ওই যেটা দিদি যে বললো সেইটি কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, কোথায় কোন বিভক্তি লাগে, কোন পুরুষ এবং কোন বিভক্তি, এটা হচ্ছে ওটি চাই। বেশ, আমরা এটা আসবো, চিন্তা করার কোনো কারণ নেই। মিনা কি বলো? হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। আমিও ওই কথাই বলছিলাম, ওই কিছু শব্দরূপ ধাতুরূপ এগুলো না পড়লে ফর্ম হ্যাঁ, করা যাবে না। এক্স্যাক্টলি। ধাতুরূপ আছে, শব্দরূপ আছে, তবে সেন্টেন্স ফর্ম করতে পারবো তবে আমরা। ওই সেন্টেন্সটা যেমন ওইটাই মনে পড়ে গেল, গচ্ছতি আমরা যেমন হায়ার সেকেন্ডারিতে পড়েছি আমি, হ্যাঁ, ওই হ্যাঁ, গচ্ছতি গচ্ছত গচ্ছন্তি এইটা মনে হ্যাঁ, আছে, কিছু মনে আছে আর কি। তো ওই শব্দরূপ ধাতুরূপ পড়তে হবে আমাদের। একদম একদম ঠিক। আসবো আমরা আস্তে আস্তে। জয় গুরু। আমাকে 1 সেকেন্ড সময় দাও। জয় গুরু রাধেশ্যাম। আমরা যেগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই, সুদর্শন মা দিয়ে দিয়েছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान् यः सर्वान् पुंश्चरति निष्क्रियः निर्मम निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिन तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ে ২২ নম্বর শ্লোক, তাই তো? ২২ নম্বর শ্লোক কালকে আমরা একবার পড়েছি, একটু বোঝার চেষ্টা করেছি। আজকে সেটা শ্লোক, শ্রীমদ্ ভগবদ গীতার ২৩ নম্বর ২২ নম্বর শ্লোক আমার সাথে সাথে উচ্চারণ করো। ये हि संस्पर्शजा भोगाः दुःखयोनयो एव ते सजा भोगाः दुःखयोनयो एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः।
কারণ হে কুন্তী নন্দন, ইন্দ্রিয় ও বিষয় সংযোগে উৎপন্ন যে সমস্ত ভোগ সুখ তা আদি অন্ত বিশিষ্ট এবং দুঃখের হেতু। সুতরাং বিবেকবান ব্যক্তি তাতে আসক্ত হন না। আমরা কালকে দেখেছিলাম যে 3 রকম দুঃখ হয়। এই যে সংস্পর্শজাত যে দুঃখ, সেই দুঃখ কপ্রকার না 3 প্রকার। একটা পরিণাম দুঃখ, একটা তাপ দুঃখ এবং একটি সংস্কার দুঃখ। এই 3 রকম দুঃখ হয়। এই দুঃখের কারণ হচ্ছে বাইরের যে সমস্ত বিষয় আমরা চাইছি বা সেই বিষয়গুলো থেকে আমরা যে সুখের আশা করছি, এই আশাটা হচ্ছে দুঃখের কারণ। এই আসক্তিটা হচ্ছে আমাদের দুঃখের কারণ। সুখ প্রাপ্তির আসক্তি, ভোগ প্রাপ্ত হওয়া। দেখো ভোগ, এই জন্য সিদ্ধান্তগুলো বুঝতে হবে। এই সিদ্ধান্তগুলো মনে থাকলে, যেমন আজকে একজন বলছিল, এবং অনেকেই বলে আমরা যদি চাই আমরা যেটা চাইবো সেটা পাবো না, পাবে না, এটা সিদ্ধান্ত নয়। এটা হয় না কখনো। আমি চাইলেই পাবো, তাহলে যে পকেট মার সে যদি সে প্রত্যেক দিন তাহলে পকেট মারতে পারতো, তাহলে সে মাঝে মাঝে ধরা পড়ে কেন? তাহলে তো ধরা পড়ার কথা নয়। চোর তো কোনোদিন ধরবে, সে কোনোদিন চাইবে যে আমি পুলিশের হাতে ধরা পড়ি আজকে? এটা হয় না। এই জন্য বলে সিদ্ধান্ত হচ্ছে, এগুলো মাথায় রাখবে, সিদ্ধান্ত হচ্ছে যে ভোগ্য বস্তু প্রারব্ধের অধীন, ভোগ্য বস্তু পুরুষকারের অধীন নয়। এই সূত্র মনে রাখবে সব সময়, যে যেটা তুমি পাবে, যেটা যে ভোগ তোমার প্রারব্ধে আছে তুমি সেটাই পাবে, কিন্তু না চেষ্টা করলে পাবে না। এই নয় যে তুমি বসে থাকলে সেই ভোগ তোমার কাছে চলে আসবে, তা নয়। কারণ চেষ্টার সাথে সাথে যখন প্রারব্ধের কোনো প্রারব্ধ মানে তো তোমরা জানো যে যে নিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, যে কর্মফল নিয়ে, সেই কর্মফল যখন ফলন্মুখ হয় এবং তোমার চেষ্টা, তোমার প্রচেষ্টা যখন একসাথে হয়ে যায়, তখন সেই ফলকে দেখতে পাওয়া যায়। দুটোই চাই, পুরুষকারও চাই এবং ওই তোমার সেই কর্মকে ফলন্মুখ হতে হবে। তখন যদি কর্ম ফলন্মুখ না হয়, তাহলে তুমি হাজার চেষ্টা করো, তাহলেও পাবে না, আর খুব অল্প আয়াসেও কিন্তু পেয়ে যেতে পারো। এটা হয় কি হয় না? তাই জন্য আমরা প্রত্যেকদিন লটারি কাটছি, আমরা পাই না, কোনো একদিন পেয়ে গেলাম। ফলন্মুখ বিষয়। তো তাই জন্য সিদ্ধান্ত হচ্ছে এটা, যে বিষয় হচ্ছে প্রথমত বিষয় প্রাপ্তি। বিষয় প্রাপ্তি, যে কোনো বিষয় প্রাপ্তি, সেটা হচ্ছে তোমার প্রারব্ধের অধীন, ওটা পুরুষকারের অধীন নয়। তাই জন্য পুরুষকার তাই জন্য করতেও নেই, আমরা সেটাই শিখছি যে পুরুষকার তাই জন্য যদি করতেই হয়, তাহলে ভগবত প্রাপ্তিতে পুরুষকার দেখানো উচিত, নাকি বিষয় প্রাপ্তির জন্য। বিষয় যদি আমি আমার কর্তব্য অনুযায়ী কর্ম করি, তাহলে বিষয় সেই কর্তব্য অনুযায়ী যেটুকু প্রাপ্তির আছে সেটুকু আমি পাবোই, এবং সেটাই আমার ধারণ ক্ষমতা হবে, মানে আমি ধরে রাখতে পারবো সেই বিষয়টাকে। সেটা যদি আমি সঠিক শাস্ত্রসম্মত ভোগে লাগাই, অশাস্ত্রীয় ভোগ হলে সেটাও চলে যাবে। তো তাই জন্য বলছে ভোগ প্রাপ্ত হওয়া কারো নিজের হাতে নয়, সেটা তোমার প্রারব্ধে আছে। হ্যাঁ, কারণ এতে প্রারব্ধের প্রাধান্য, এটা নিজের পরাধীনতা থাকে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। এই সিদ্ধান্তগুলো মনে না রাখতে পারলে আমরা কিন্তু বারবার গুলিয়ে যাব। আমরা বারবার কি হবে আমাদের জীবনে, আমরা বারবার যতই গীতা ক্লাস করি না কেন, ওই কোন একটা জায়গায় এসে আমরা কিন্তু হারিয়ে ফেলবো নিজেদেরকে। তাই এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হয়। ভগবত প্রাপ্তি, আর উল্টো দিকে কিন্তু ভগবত প্রাপ্তি, কেউ যদি ভগবানকে পেতে চায়, সেটা কিন্তু প্রারব্ধের অধীন নয়। ভগবত প্রাপ্তি কিন্তু, কারণ ভগবান তো বিষয় নন, ভগবানের আদি এবং অন্ত নেই, ভগবান অনাদি এবং অনন্ত। তাই ভগবত প্রাপ্তি একমাত্র জিনিস এই মনুষ্য শরীরে, এটা কিন্তু প্রারব্ধের অধীন নয়, ভাগ্যের অধীন নয়, নিয়তির অধীন নয়। যে ও নিয়তি আছে বলে ও পেলো, আমি পাবো না, এটা নয়। প্রত্যেকটি মানুষ ভগবত প্রাপ্ত করতে পারে, করতে সমর্থ এবং অধিকারীও। শুধু করতে পারে না, বলবে আমি অধিকারী নয়, ও অধিকারী, ও খুব ভালো মানুষ,
আমি তো খুব খারাপ মানুষ, আমি প্রচুর পাপ কাজ করেছি। বললো না না না, এটা সিদ্ধান্ত নয়। তুমি 1000 পাপ কাজ করেও তোমার যদি আজ থেকে এক্ষুনি থেকে তোমার যদি মনে হয় না আমি ভগবত প্রাপ্তির জন্য জীবনটা লাগাবো, ভগবান বলছেন অবশ্যই তাকে সাধু মানো। অপি চেত সুধুরাচারী ভজস্ব মাম অনন্য ভাগ। সে যদি আজ থেকে ঠিক করে নেয় যে আমার একমাত্র এই জীবনের উদ্দেশ্য আমি জেনে নিয়েছি সৎসঙ্গ করে, যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি, সে যদি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে শুধু ভগবানের ভজনা করে, সেও পাবে, সেও অধিকারী। বলে তাকে সাধুর এব মন্তব্য, তাকে সাধু বলে ভাবো। কারণ তাকে লাভ করার জন্যই এই মনুষ্য দেহ লাভ হয়েছে। সবাই যারা মনুষ্য দেহ লাভ করেছে প্রত্যেকে অধিকারী, পারে এবং সমানভাবে পারে ভগবত প্রাপ্তির জন্য। এটাই হচ্ছে সিদ্ধান্ত। কিন্তু একই মায়ের পেটে দুই ভাই একই সময়েও যদি তারা যমজ হয়, তাদের দেখবে প্রারব্ধ আলাদার জন্য তাদের বিষয় প্রাপ্তি আলাদা আলাদা হচ্ছে। এটা দেখা যায় কি যায় না? তো সিদ্ধান্ত এখানে প্রমাণও হয়। শাস্ত্রকাররা সিদ্ধান্ত এমনি এমনি লেখেননি, তারা প্রমাণ সহকারে বলেন একই সময়ে জন্ম দুটো শিশু সন্তানের কি করে আলাদা আলাদা তাদের বিষয় ভোগ হয়। একই তো হওয়া উচিত ছিল যদি জ্যোতিষও ধরে নেওয়া হয়, হয় না? তাহলে বোঝা যায় যে প্রারব্ধের অধীনে হচ্ছে বিষয়, কিন্তু ভগবান প্রারব্ধের অধীনে নন। ভগবান প্রাপ্তি সকল মনুষ্যের পক্ষে সম্ভব, এবং সেইটা লাভ করার জন্যই মনুষ্য শরীর। এটা বলা দরকার তোমাদের, এটা বোঝা দরকার, এবং এটাই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মনে রাখা দরকার। দুটো মানুষ কখনো সমানভাবে ভোগ সামগ্রী পেতে পারে না, কোনোদিন পায় না। কিন্তু দুটো মানুষ মনুষ্য মাত্রেই, শুধু দুটো মানুষ নয়, সমস্ত মনুষ্যকুল সমানভাবে ভগবানকে লাভ করতে পারে। তাই যেটা লাভ করতে পারে এবং যেটা তোমার অধিকারে আছে, যেটা তোমার পুরুষকারে আছে, সেটাই করা ঠিক নয় কি? বাকি করাগুলো মূর্খামি হিসাবে পরিচয় পাওয়া যাবে। কারণ বাকি যা কিছু করছি আমরা, সেখান থেকে যদি শুধু বিষয় প্রাপ্তি, বিষয়ের ভোগ প্রাপ্তির ফলদায়ক হয় তা, তাহলে সেটা মূর্খামি। এটাই বলছেন। কেন না বলছেন তেষু রমতে বুধঃ, বুধঃ মানে যারা বিবেকবান, যারা বিবেক কোত্থেকে জাগৃত হয়েছে না সৎসঙ্গে এসে। বিনু সৎসঙ্গ বিবেক না হই, সৎসঙ্গে করতে 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 আমার বিবেক জাগৃত হয়েছে যখন, তখন আমার সমস্ত চেষ্টা, আমার শারীরিক চেষ্টা, মানসিক চেষ্টা, জীবনের সমস্ত চেষ্টা হবে যে এই মনুষ্য শরীরটাকে সফল করি, আমি মনুষ্য জন্মকে আমি সফল করি। কিভাবে করব? আর গীতা বলছেন, ভগবান বলছেন যে একমাত্র আমাকে প্রাপ্ত হয়ে, ভগবানকে প্রাপ্ত হয়ে। বিষয় প্রাপ্তি তো কোটি কোটি মানুষ করছে, আলটিমেট কি পাচ্ছে তারা? তারা কি পাচ্ছে দেখে না। কারণ যেটার জন্য সে বিষয়ের পেছনে দৌড়চ্ছে সেটা তো সেখানে নেই। বস্তুত সে বিষয় কেউ চায় না, আগেও বহুবার বলেছি, আবার লিখে না, এগুলো সিদ্ধান্ত। বিষয় আমরা চাইছি না, আমরা চাইছি বিষয় থেকে সুখ, আমরা চাইছি সুখ, শান্তি, তাই জন্য বিষয় চাই আমাদের। কিন্তু আদৌ সুখ পাচ্ছি না, কারণ সুখ সেখানে নেই। পরিশিষ্ট ভাব একটু শোনো। বস্তু, ব্যক্তি এবং ক্রিয়ার সম্পর্কে যে সুখ হয়, মানে বস্তুর সাথে, কোনো বিষয়ের সাথে, কোনো বস্তুর সাথে, মেটেরিয়াল, কোনো ব্যক্তি, কোনো পার্সন, কাউকে দেখা হলো, তাকে ভালো লাগলো, তার সাথে খানিকক্ষণ বন্ধুত্ব করলাম, যাই করলাম, জীবনে খানিকটা চললাম। ব্যক্তি এবং ক্রিয়া, আমার যে সমস্ত ক্রিয়া দিয়ে আমি ভাবি যে আমি সুখ প্রাপ্ত হব, যে সমস্ত কার্য দিয়ে, তা বস্তুতঃ দুঃখের কারণ। কেন বলবে যে বস্তু, ব্যক্তি, ক্রিয়া এরা দুঃখের কারণ নয়? আবার ভালো করে বোঝো। তুমি তাদেরকে কি বলে দোষী বলতে পারো না। তাদের সাথে সম্পর্কের জন্য যে সুখের ইচ্ছা হয়েছে, তোমার যে সুখের আসক্তি বা সুখ প্রাপ্তির ইচ্ছা সেগুলো থেকে হয়েছে, সেইটা হচ্ছে দুঃখের কারণ।
সেই বস্তুটা, সেই ব্যক্তি বা সেই ঘটনা বা সেই ক্রিয়া কিন্তু দুঃখের কারণ নয়। দুঃখের কারণ কি? না আমি ভেবেছি যে আমি মেনে নিয়েছি আগে থেকে যে এই বস্তুটা আমার কাছে এসছে, আমি এর থেকে একটা সুখ পাবো। এই ব্যক্তি আমার কাছে এসছে, আমি এই ব্যক্তির থেকে সুখ পাবো, এই আশা করে সেই ব্যক্তিটার সাথে আমি বন্ধুত্ব করেছি। আবার কোনো একটা ক্রিয়া যেটা আমি করছি, সেটা যাই হোক, উম, সেই ক্রিয়া আমি ভাবছি যে এই ক্রিয়া করে যে ফল হবে সেই ফলটা থেকে আমি সুখ পাবো। এই যে আসক্তি, এই আশাটা আমার দুঃখের কারণ। সুখ ব্যক্তি, ভোগকারী ব্যক্তিকে প্রাকৃতিক নিয়ম অনুসারে দুঃখ ভোগ করতেই হয়। তার জন্য আমরা দেখেছি ওই তিনটে দুঃখের কারণ। কারণ বিষয় ক্ষণভঙ্গ, সে আজকে একরকম আছে, কালকে তার পরিবর্তন হবেই হবে। বিষয়, ব্যক্তি, ক্রিয়া একরকম কখনো থাকে না। যে ক্রিয়া তুমি আজকে করতে পারছো, যে শরীরের বল নিয়ে, সেই একই ক্রিয়া তুমি যদি বলো যে আজ থেকে 20 বছর পরও আমি করতে পারবো, তুমি পারবে না। তাহলে তার না পারার একটা দুঃখ হবে, আমি আর আগের মতো পারছি না। তোমার যদি ক্রিয়া থেকে একটা সুখ অনুভব হয় যে আমি এতটা কাজ করি বা এতটা খেতে পারি বা এতটা বলতে পারি, সেটা যখন কাজ করবে না আমার ব্রেন, তখন আমার ওই না বলার আসক্তি, আমার যে বলার আসক্তি, করার আসক্তি আছে, সেইটা আমাকে ঘা দেবে। কারণ আমার তখন ক্রিয়া, আমার ইন্দ্রিয় শীতল হয়ে যাবে, তাই ক্রিয়াও কম হয়ে যাবে পরিমাণে। দেখো, তাহলে প্রত্যেকটা বিষয় যেখানে সুখ নেই সেখানে সুখের আশা করছি আমি। তাহলে অন্তত কি হচ্ছে, মানে অন্তঃকালগত কি হচ্ছে না, আমি দুঃখ প্রাপ্ত হচ্ছি। আলটিমেট সুখ খুঁজতে গিয়ে আমি দুঃখ প্রাপ্ত হচ্ছি। ভোগের যে সংযোগ হয়, আমরা যে কোনো ভোগ করি, দেখে নাও তোমরা, যে কোনো ভোগ, সেটা দুঃখ ভোগ হোক বা সুখ ভোগ হোক, সেটা কিন্তু অনিত্য, সে নিত্য নয়। হ্যাঁ, আগমা পাই, সে আসছে আবার চলে যাচ্ছে। দুঃখ আসছে, দুঃখ চলে যাবে, সুখ আসছে, সুখও চলে যাবে। কিন্তু আমাদের মানসিক মানসিক অবস্থা কি, আমরা সুখকে যেতে দিতে চাই না, আর দুঃখকে বলি তাড়াতাড়ি চলে যায়। তা তো হবে না। প্রারব্ধ কারণে যে পরিমাণ দুঃখ তোমায় ভোগ করতেই হবে, আবার ঠিক সেই পরিমাণ সুখও তুমি ওই পরিমাণই পাবে। তুমি ধরে রাখতে পারবে না তাকে, যে আমার সুখ হচ্ছে আমি খুব করে একটু ভোগ ভোগ করি। না, তার জন্য তুমি যে পরিমাণ টাকা নিয়ে এসছো 5 স্টার হোটেলে খাওয়ার জন্য, সেই পরিমাণ টাকাই খরচা করবে, সঙ্গে তারপরের দিন তোমাকে বার করে দেবে যদি পয়সা না থাকে। মানে প্রারব্ধ কর্মে যদি তোমার সুখ না থাকে, তাহলে তুমি অতটুকুই সুখ ভোগ করবে। তাহলে কি হলো, ভোগের সংযোগ অনিত্য এবং বিয়োগই নিত্য। যদি উল্টো করে দেখা যায়, বস্তুত ভোগ বস্তুই যে বিয়োগ, সেটাই কিন্তু নিত্য। বস্তুত ভোগ কোনদিন আসেইনি আমার সাথে। আর আমরা কি করেছি, সেই অনিত্য বিয়োগকেই গুরুত্ব দিয়েছি, সেইটার প্রাপ্তির বারবার চেষ্টা করি, যেটা হারিয়ে যাচ্ছে সেটাকেই আঁকড়ে ধরছি। সম্পর্ক, বিষয়, বস্তু, পরিস্থিতি, সময়, কাল। আমি তো বৃদ্ধ হবই, অথচ আমি ধরে রাখার চেষ্টা করছি চুলে কলম লাগিয়ে। দুঃখ, যখনই আমি আমার ওই কলপটা একটু চান করে 3-4 দিন পরে যখন কমে গেল, যখন আমি আয়নার সামনে লাগলাম, দুঃখ, ইস আমি বুড়ো হয়ে গেলাম। তো এইরকম সুখের আশা করলে সুখ তো পাওয়া যায় না, দুঃখও দূর হয় না। সুখের যদি আমরা আশা করি, তাহলেই যে সুখ তুমি পাবে, সেটা কিন্তু কখনো নয়। আর যে দুঃখ আছে, সুখের আশা করলে যে দুঃখ দূরীভূত হয়ে যাবে, তাও নয়। দুঃখ দূর করার জন্য সুখের আশা করাই হলো দুঃখের মূল কারণ। দেখো, তোমাদের বলেছিলাম মনে আছে যে আহ, কি বলে আমাদের বুদ্ধদেব সিদ্ধার্থের দুটো দুটো তীরের কথা বলা ছিল, মনে আছে তোমাদের? দুটো তীরের কথা, দ্য ইডিয়মস অফ টু অ্যারোস। তো এই যে দেখো, দুঃখ আমাদের কাছে আসছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যারো, সেটা প্রথম তীরটা। কিন্তু ওই দুঃখটা আমাকে কতটা দুঃখিত করছে, সেটা কিন্তু ওই দ্বিতীয় তীর। একই দুঃখ দুটো মানুষের কাছে আসছে, দুরকম ভাবে প্রভাব ফেলে।
কি করে? কারণ সে ওই যে সেকেন্ড তীর, যে দ্বিতীয় তীরটাকে কে হ্যান্ডেল করছে কিভাবে, তার উপর নির্ভর করছে তার দুঃখের ভোগটা কত। এইবার ধরো যার মধ্যে সুখের আশা অত্যন্ত প্রবল, মানে সে প্রচন্ড সুখ আশা করছে, তার কাছে একই দুঃখ অনেক বড় মনে হবে, অনেকক্ষণ আছে এরকম মনে হবে। আর যার সেরকম সুখের আশা নেই, তার কিন্তু একই দুঃখ অতটা তাকে নাড়া দেবে না, বা তার মনে হবে না যে এই বছরটা খুব সময় লাগলো কাটতে, এই দিনটা বড্ড বেশি সময় যাচ্ছে। তো জাগে তাহলে দেখো, বস্তুত আমাদের সুখের আশার সাথে, সুখ যে আশা করছি আমরা, সেই আশার উপরে নির্ভর করছে যে দুঃখ আমাকে কতটা দুঃখী করছে। দুঃখ আমাকে কতটা দুঃখী করছে, সিদ্ধান্তটাকে কিন্তু তোমরা মনে রাখবে, এগুলোই দরকার জীবনে। যদি জীবন পাল্টাতে হয়, দৃষ্টিভঙ্গি পাল্টাতে হয়, তাহলে এগুলো হচ্ছে সিদ্ধান্ত, এগুলো মনে রাখতে হয়, এগুলো হচ্ছে সেই ইউনিভার্সাল ট্রুথ আর কি। এগুলো যে কোনো জায়গায় বসাতে পারবে, এগুলোর কখনো খণ্ডন হয় না। তাহলে আমার দুঃখ অনুভবের মূল কারণ কি না, সুখ প্রাপ্তির আশা। দুঃখের অনুভূতির মূল কারণ হচ্ছে সুখ প্রাপ্তির আশা, এমনটি বলছেন স্বামী রাম সুখদাসজি মহারাজ। যারা সৎসঙ্গ করে, বারবার প্রত্যেকে কিন্তু খুব মনোযোগের সহকারে শ্রবণ করো, যারা সৎসঙ্গ করে তাদের যখন বিবেক জাগৃত হয় এই সমস্ত কথা দিয়ে, তখন তাদের জীবনে যখন তাদের মনের ইচ্ছার প্রতিকূলে, মনের ইচ্ছার বিপরীতে কোনো ঘটনা ঘটে, যেটাকে আমরা দুঃখ বলি, সেই মনের ইচ্ছার বিপরীতে যখন ঘটনা ঘটে, সে তখন এই সিদ্ধান্তগুলোকে বসায়। সে বসিয়ে দেখে যে দুঃখ হয়তো তার কোনো হাতও ছিল না, এমন দুঃখ তার কাছে এসছে। তাহলে কেন আমি দুঃখী হব এর মাঝখানে? আমি তো সৎসঙ্গতে সেটাই শুনেছি, আমি তো আমার দুঃখের কারণ নই সেখানে। আমি কাউকে বিশ্বাস করেছিলাম, সে আমার বিশ্বাস ভেঙে দিয়ে চলে গেল। প্রশ্নটা হচ্ছে সেও নয়, আমার বিশ্বাস, আমি তাকে বিশ্বাস করেছিলাম বলে। আমার কষ্টের কারণ কি? আমার ট্রাস্ট। তাতে তো বলা ছিল না যে ভাঙবে না, সেটা সে ভাঙতেই পারে, তার মর্জি। তাহলে আমার দুঃখের কারণ আমি নিজেই, আমার বিশ্বাস, সে নয়। সে বাজে মানুষ বলে আমি যতই আমি তাকে বলি না কেন, তাতে আমার দুঃখ কম হবে না, কারণ আমি তার থেকে সুখের আশা করেছিলাম। তাহলে দোষটা কার? আচ্ছা দেখো, অনেক সময় মানুষেরা বলেও তাই, হ্যাঁ আমারই তো, কিন্তু কিন্তু স্বীকার করে না। কি করে না, ওটাকে মকিং স্টাইলে বলে, আমারই দুঃখ, আমারই কষ্ট রে। এবং সেটা করতে করতে গিয়ে তার আখিরে সে শরীর হনন করে। আমারই ভুল, আমারই ভুল বলে সে কিন্তু বলছে সত্যি, কিন্তু মানছে না। কথাটা সত্যি বলছে, তারই ভুল, কিন্তু সে মানে না। তো এইভাবে আমাদের এই বিবেকবান যারা হন, যারা সৎসঙ্গ করতে করতে যাদের বিবেক উদ্বেগ হয়ে যায়, তারা এইভাবে ভাবেন। তাদের তখন একই দুঃখ তাদের কাছে এলো, তারা কিন্তু ধীর স্থির, কারণ তখন তার মনের মধ্যে বিচার চলছে। এই সৎসঙ্গের যে কথাগুলো সে শুনেছে, তখন তার মনের মধ্যে বিচার চলছে, না সত্যিই তো, কেন? একজন খুব সুন্দর কথা বললেন, বলে যখন তুমি দুঃখ পাবে, যখন পেয়েছো ইন দ্য মিডস্ট অফ, মানে একটা দুঃখের ঘটনার মধ্যিখানে, তুমি চিন্তা করবে এই দুঃখের ঠিক আগে তোমার পরিস্থিতি কেমন ছিল। আমরা সেই সময় এসে হারিয়ে ফেলি নিজেকে, তাই না? তখন মনে করতে হয় তোমার ঠিক তার আগে তোমার মানসিক স্থিতি যখন ছিল না দুঃখ, তখন তুমি কেমন ছিলে। এইভাবে হ্যান্ডেল করা যায়। আগের শ্লোকে ভগবান বলেছেন যে সংযোগজনিত সুখ ভোগকারী দুঃখের হাত থেকে নিস্তার পায় না। যারা এই সংযোগজনিত সুখের আশা করে যে আমি কিছু না কিছু বস্তু পেয়ে যাব, কেউ না কেউ কাউকে, কেউ না কেউ এসে আমাকে হেল্প করে দেবে,
আমি কোনো না কোনো সময় আমার নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এই যে বস্তু, ব্যক্তি, ক্রিয়া, সময়ের অপেক্ষা করছে সে, কারণ সে ভালোর খোঁজে আছে। সে তখন যেমন আছে তখন সে স্যাটিসফাইড নয়। এবার ভালোটা করতে গেলে তার মন মতো যে ভালো হবে তার তো কোনো গ্যারান্টি নেই। সে যে ভালোটা চাইছে সে ভালোটা নাও হতে পারে। ঠিক সেই সময় যে ভালোটা চেয়েছিল সেটা এলো হয়তো তার কাছে, কিন্তু পার্টলি এলো, তার প্রারব্ধ অনুযায়ী অর্ধাংশ এলো। সে যখন সেটার প্রাপ্তি হলো তখনও সে স্যাটিসফাইড নয়, তখনও সে সন্তুষ্ট নয়। সারা জীবন তার দুঃখ কেটে গেল। পেয়েও দুঃখ, কারণ সে তার মনোমতো পায়নি। তাহলে কি সিদ্ধান্ত কি? যখন যেরাম ভাবে যে অবস্থায় আছে স্বীকার করে নাও যে যে বস্তু আমার সাথে সংযোগ হয়েছে এর সাথে আমি যে স্বয়ং স্বরূপ, যে আত্মা, তার কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? এই শরীরের সাথে। এই শরীর আজ না হতে কালকে যাবে, কিন্তু আমি যাব না। এই বিষয়ের সাথে আমার সম্পর্ক নেই। এই বিষয় এসছে এই শরীরের প্রারব্ধ অনুযায়ী। সেটা সুখ, এটা মনের প্রতিকূলেও হতে পারে, অনুকূলেও হতে পারে, মানে মনের ইচ্ছা অনুযায়ী হতে পারে। মনের ইচ্ছা অনুযায়ী কোন একটা পেয়ে গেলাম সুন্দর বস্তু, ব্যাস আমি পাগল হয়ে গেলাম, আরে পেয়েছি পেয়েছি পেয়েছি। এটাও যেমন ভুল, তেমনি মনের প্রতিকূলে কোন একটা, মন যেটা চায় না এমন একটা পেলাম, সেটা পেয়েও আমি অত্যন্ত দুঃখে নিমজ্জিত হয়ে গেলাম, আমি তো এরকমটা চাইনি। এটাও ভুল। এই দুটো দিকই ভুল। তো তাহলে কি করতে হবে? তাহলে আমরা কি করে সুখ পাবো? ভগবান 23 নম্বর শ্লোকে বলছেন। তাহলে সুখী কে হয় সেটা পরবর্তী শ্লোকে ভগবান বলছেন। আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করো, সুদর্শন দাও। শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুম। হ্যাঁ, শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমক্ষণাৎ। প্রাক শরীর বিমক্ষণাৎ কামো ক্রোধোদ্ভবম বেগম। কামো ক্রোধোদ্ভবম বেগম সযুক্তঃ স সুখী নরঃ। সযুক্তঃ স সুখী নরঃ শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুম প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্তঃ স সুখী নরঃ। ইহ, এই মনুষ্য দেহেই, ইয়া যে ব্যক্তি শরীর বিমোক্ষণাৎ প্রাক এব, মরণের পূর্বে, শরীর বিমোক্ষণাৎ, শরীর বিমোক্ষ মানে মরণ, মানে শরীর ত্যাগ, শরীর বিমোক্ষ। এই প্রাক এব মরণের পূর্বেই কাম ক্রোধোদ্ভবম, কাম ক্রোধ হতে উৎপন্ন, বেগম বেগ, সোঢ়ুম সহ্য করতে, শক্নোতি সমর্থ হয়, সমর্থ হন, সহ নরঃ তিনি সেই নর, যুক্তঃ যোগী, সহ তিনি সুখী, সুখী ব্যক্তি। এই মনুষ্য দেহে যে ব্যক্তি মরণের পূর্বে, মরণের পরে কিছু নেই, মরণের পরে কি আসে না সে তো ঠাকুরের ব্যাপার, সে তো আমি আর উপলব্ধি করতে পারছি না। আমাদের এই শরীরেই চাই। শুধু গোল গোল কথা শুনলে হবে না, শুধু গোল গোল কি বলে সৎসঙ্গ করে ভালো 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 কথা শুনলে হয় না। আমি অনুভব করতে চাই এটা, এই শরীরে এই মনে আমি অনুভব করতে চাই নিরবিচ্ছিন্ন সুখ। ভগবান বলছেন সেইটা করো তুমি। এই শরীরেই সম্ভব। কি করে? ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন, তিনি যোগী এবং সুখী ব্যক্তি। তাহলে কি হতে চাও যদি সুখ চাও? যদি সুখ পেতে চাও তাহলে খনিকে দাঁড়াও,
ভগবান বলছেন আমার কথা একটু শুনে যাও। এমনটা পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর একটি রচনা আছে। তো মনে পড়ে গেল এখানে। দেখো এই শ্লোকটায় একটা কথা খুব সুন্দর করে বোঝার দরকার। কি বলছেন? সযুক্ত সসুখী নরহ। সেই মানুষ আমরা আগে দেখেছি, মনে আছে একবার কোন শ্লোকে ছিলাম যেখানে ভগবান বলছেন জন্তবহ, বলছেন না যে আমরা যদি এরকম না করি তাহলে আমরা জন্তুর মতো। হ্যাঁ, কোন শ্লোক? অর্থ বলো। काम कष्ट ही जंतव। হ্যাঁ, কাম কষ্ট হি জন্তব। তাহলে আমরা যদি শুধু কামের পেছনেই দৌড়ই, তাহলে আমি মনুষ্য শরীর এবং একটা পশু শরীরের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে সেই মানুষ যে মনুষ্য শরীর নিয়েছে কিন্তু শুধু কামের পেছনে, বাসনার পেছনেই দৌড়চ্ছে, তার সাথে একটা জন্তুর কোনো পার্থক্য নেই। সেখানে ভগবান বলছেন যে তাকেও জন্তুই বলা যায়, তাকে মানুষ বলা যাবে না। মানুষ কাকে বলা যাবে না? ভগবান এখানে বলছেন যে শক্নোতি হাইব ইয়া শোরুম, যে সহ্য করতে সমর্থ হয়েছে। কি সহ্য করতে? না কাম ক্রোধোদ্ভবম বেগম। কাম ক্রোধ থেকে যে বেগ উৎপন্ন হয় সেটাকে যে সহ্য করতে পেরেছে, তাকেই ভগবান মানুষ বলছেন। বলছে জন্তুর মধ্যেও তো কাম আসে, ক্রোধ আসে, তারা সেই বেগকে কন্ট্রোল করার ক্ষমতা নেই তাদের। তাদের যখন কাম এবং ক্রোধ আসে তার প্রতি তারা ধ্যেয়মান হয়, তারা ইন্দ্রিয় নিয়ে শেখায়, সেই ভোগের পেছনে তারা দৌড়য়। কিন্তু তুমি নরহ মানুষ, তুমি পারবে বিচার দ্বারা তোমার কাম এবং ক্রোধকে কন্ট্রোল করতে, তার বেগকে, কামের বেগকে এবং ক্রোধের বেগকে। আমরা দেখেছি না দ্বিতীয় অধ্যায়ের বোধহয় ৬২ না ৬৩ নম্বর শ্লোক ছিল যে সংজায়তে কামা, কাম প্রতিহত হলে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধ আসে কোত্থেকে? সিদ্ধান্ত নেবে, সবসময় সিদ্ধান্তগুলো লিখে রেখো। কারোর যদি ক্রোধ আসে খুব, এবং নিজের মধ্যেও যদি আসে, ইন্ট্রোস্পেক্ট করবে কখনো, দেখবে তার মূলে আছে কোনো না কোনো কামনা, সেটা প্রতিহত হচ্ছে কারুর দ্বারা। সে যে কোনো কামনা হতে পারে, সেটা কেউ না কেউ যখন আটকায় তখনই আমাদের ক্রোধ তৈরি হয়। সিদ্ধান্ত এটা, ইউনিভার্সাল ট্রুথ। ক্রোধ আসছে মানে জানবে কামনা আছে। না আমার কোনো কামনা নেই, আমি কেন শুনছি না, তার মানেই জানবে তোমার ভেতরে কোনো কারুর না কারুর সাথে কোনো বাসনা আছে, কোনো কামনা আছে কোথাও, তাই জন্য তোমার মধ্যে ক্রোধ আসছে। তাহলে এই কাম এবং ক্রোধের বেগকে কে আটকাতে পারে? না একমাত্র নর শরীর, মনুষ্য শরীর। যে মনুষ্য শরীর এইরাম আটকাতে পারে, তাই সেই শরীর বিমোক্ষনাথ, সেই শরীর ছাড়ার আগে আগেই যে আটকাতে পারে, সযুক্তহা, তিনি যোগী। যোগী মানে যোগী আদিত্যনাথ নন। যোগী মানে হচ্ছে তিনি যুক্ত হয়ে আছেন ভগবানের সাথে। যোগীর মানেই হচ্ছে তাই। যোগী কোনো টাইটেল নয়, যোগী কোনো বেশভূষা নন যে বিশাল বড় বড় জটা হয়েছে, বড় গেরুয়াধারী পোশাক পরে আছে মানে ইনি যোগী, যোগ সাধনা করেন, তন্ত্র মন্ত্র হিং ফ্রুং ছাট, ইনি যোগী। না না না, যোগ একটা মানসিক বৃত্তি, নিরন্তর ভগবানের সাথে যোগ। তিনি যোগী, যিনি সর্বদা নিজের আত্মস্বরূপের সাথে যুক্ত আছেন, তিনি হচ্ছেন যোগী। তাহলে সেই মানুষকেই নরহ সসুখী নরহ, এবং সেই মানুষই সুখী হবে বস্তুতঃ। বলে কি করে সুখী হবে? না সে তখন নিজেকে চিনবে, সে নিজেই সুখীর সমুদ্র। সুখ কোনো ডেকে আনা বিষয় নয়, ক্রোধ ডেকে আনা বিষয়। বলছি সুখ হচ্ছে তোমার স্বরূপ, তুমি সুখ স্বরূপ, তুমি নিরন্তর শান্তির স্বরূপ। বাকি এই যে ক্রোধ, কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সমস্ত হচ্ছে জন্য বস্তু। জন্য বস্তু মানে যেটা উৎপন্ন হয়েছে এই শরীরের সাথে, সেগুলো উৎপন্ন হয়েছে, সেগুলো আবার এই শরীরের সাথে শেষ হয়ে যাবে। এইটাই বলছে যে এইখানেই বিবেকের অস্তিত্ব, এইখানেই তোমার মনের যে
যে চিত্ত, চেতনা, চেতনা কনসাসনেস, হ্যাঁ, যে কনসাসনেস, নিরন্তর যে চিত্ত আমাদের ভেতরে কাজ করছে, বিবেক কাজ করছে, এটা প্রত্যেক জীবের মধ্যে আছে, প্রত্যেক জীবের মধ্যে। কিন্তু মনুষ্য শরীর ছাড়া, মনুষ্য শরীর ছাড়া বাকি তারা এই বিবেককে কাজে লাগাতে পারে না। তাদের হাতে নেই এটা কাজে লাগার, তাদের বিবশ হয়ে তারা কাজ করে প্রারব্ধ অনুযায়ী। কিন্তু মনুষ্য শরীর, নর শরীর, সে তার এই বিবেককে জাগৃত করে কাজে লাগাতে পারে তার আপলিফটমেন্টের জন্য। সে এই জায়গায় পড়ে থাকতে আসেনি, সেই অন্ধকূপে তুমি এখানে দুঃখ প্রাপ্তির জন্য আসনি, তুমি অমৃতস্য পুত্র। শাস্ত্র বলছেন, পণ্ডিতরা বলছেন, তুমি এখানে দুঃখ প্রাপ্তির জন্য আসনি, তুমি সুখ সমুদ্র। তুমি নিজেকে ভেবে নিয়েছো আমি শরীর, আর শরীরের দুঃখটাকে ভেবে নিয়েছো আমার দুঃখ। প্রথমে তো নিজেকে ভেবেছো শরীর, অথবা ভেবেছো এই শরীরটা আমার, বা এই শরীরটা আমার জন্য। আর এই শরীরের সাথে সম্পর্কযুক্ত যা তাদের দুঃখকে নিজের দুঃখ মনে করছো, বা শরীরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করছো, দিয়ে ভাবছো যে আমি দুঃখী, আমি সুখী। এই অজ্ঞানে, ভ্রান্ত অজ্ঞানে ঘুরে বেড়াচ্ছি 24 ঘন্টা, 30 দিন, 365 দিন, 1 বছর। এই বিবেককে আমাদের জাগৃত করার প্রয়োজন। সেই বিবেক জাগৃত কিভাবে হবে? এই সৎসঙ্গে এসে বারবার এই কথাগুলো শ্রবণ করে, যে আমার সাথে এগুলোর সম্পর্ক নেই। মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মোক্ষ প্রাপ্তি, একমাত্র উদ্দেশ্য। কারণ এই মনুষ্য শরীরেই ওটা সম্ভব, আর কোনো শরীরে সম্ভব নয়। একমাত্র মানুষই পারে এটা করতে। মুক্তি পাওয়ার জন্যই এই মনুষ্য দেহের উৎপত্তি। তাই মানুষ মাত্রেই কাম ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম এবং অধিকারী। কথাগুলো খুব ভালো করে শোনো। সে নিজে পারে, সক্ষম, এবং সেই পারে, সে অধিকারী। কেউ বলে যে আমি পারি না, আমার তো আমি কি যেন, ক্রোধ এলে আমি নিজেকে আটকাতে পারি না। ভুল কথা। সে নিজের তীব্রতাকে প্রকাশ করছে, সে পারে। হি ক্যান ডু ইট। কেন? কেন তুমি যদি বলো যে কেন পারবে না, এই সেই জায়গাটাই তার অতি প্রিয় কোনো জন একটা বাজে কাজ করুক, একই বাজে কাজ তার অতি প্রিয়জন কেউ একটা করলে, সে কিন্তু তার ক্রোধকে সংবরণ করতে পারছে। উদাহরণস্বরূপ আরো নিজের কাছে আনা যায়, যে আমার জীবকে আমি যখন দাঁত দিয়ে কেটে ফেলি, আমি কি সেই দাঁতটাকে ভেঙে ফেলি? আমি আমার জীবকে যখন কোনো দাঁত দিয়ে কেটে নিই, তাহলে কি আমি নোড়া নিয়ে আয়, নোড়া নিয়ে আয়, দাঁতটা কেন আমার জীবকে কাটলো, ভেঙে দে ওকে, আমার দাঁতকে ভেঙে দে, বলি? বলি না। কারণ এটা আমার জীব। তারপরে আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার পতি, তারা যদি কিছু করে, ঠিক আছে করেছে, কেন করলি, এরকম করবে না। অন্যকে বললে, হ্যাঁ ওকে তো আজকে পেটাতেই হবে, ঘোর অন্যায় করেছে। তাহলে দেখো, আমি আমার প্রথমে জীবে এলাম, সেটা আমার শরীর, অতটা ক্ষতি করছি না, কিছুই করছি না, এবং বকছিও না আমি দাঁতকে, এই দাঁত কেন করলি, দাঁতকে আমি বকিও না। কিন্তু তখনই যদি আমার পুত্র বা আমার পরিবারের কেউ একজন করে, তাকে একটুখানি ধমক দেবো। যদি তার সাথে একটু বেশি ঘাটাঘাটি থাকে, বেশি ঝগড়াঝগড়ি থাকে, তাহলে তাকে বকবো, মারবো। এবং পাশের বাড়ির করলে তো ক্ষমাই নেই, কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই, জেলে পাঠাও, পুলিশে পাঠাও। তার মানে আমার অহম, আমার স্বার্থ কত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে যাচ্ছে এখানে। তাহলে দেখো, ক্রোধ কন্ট্রোল হচ্ছে কি হচ্ছে না? মমত্ব বুদ্ধিতে ক্রোধ কন্ট্রোল। সেই একই মমত্ব বুদ্ধি যদি আমি একটুখানি ছড়িয়ে দিই, আমার পাশের বাড়ির যে তাকেও যদি আমার নিজের পুত্র মনে হয়, আমার নিজের ভাই মনে হয়, আমার দাদা মনে হয়, তাকে আমি ভালো ভালো রাস্তা দেখাবো না, যতই সে আমায় গালাগালি দিক। তেমনি তার আমার পরিবারে হচ্ছে কি হচ্ছে না, আমার ছেলে মেয়ে যতই আমাকে পেটাক, তারপরেও আমি তাকে ভালোবাসি, তাকে
হয়ে যাবে, ঠিক একদিন না একদিন ঠিক হয়ে যাবে, এই কথাটা বলি কি বলি না? এটা হচ্ছে বিবেকের নগ্নতা। তাই একমাত্র মানুষ পারে, মনুষ্য জন্ম, সে পারে তার কাম এবং ক্রোধকে, ক্রোধের যে বেগকে সংবরণ করতে, তাকে আহ তাকে অন্য রাস্তায় নিয়ে গিয়ে, আচ্ছা, এর সাথে কিন্তু যাদের মধ্যে যদি এই বিবেকও তোমাদের মধ্যে থাকে, না না এটা তো যারা ভালো মানুষ, যারা পড়াশোনা বেশি করেছে তারা পারবে, যারা পড়াশোনা কম করেছে তারা পারবে না, বা এটা ব্রাহ্মণরা পারবে, ক্ষত্রিয় পারবে না, বৈশ্য পারবে না, শূদ্র পারবে না, একেবারেই নয়, ভুল কথা। এই মনোবৃত্তি করার ক্ষমতা প্রত্যেকের আছে এবং প্রত্যেকে অধিকারী, এবং প্রত্যেকে অধিকারী তার কাম ক্রোধকে, কাম ক্রোধের বেগকে সংবরণ করে সেই ভগবত প্রাপ্তির দিকে তাকে মোড়ে দেওয়া, তার তার বেগটাকে সেই দিকে করে দিয়ে এই মনুষ্য শরীরের সর্বোৎকৃষ্ট যে ফল, সর্বোৎকৃষ্ট যে পাওয়া, সেটা হচ্ছে সেই ভগবানকে, সেই আত্মস্বরূপকে জানা, সেই তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করা, সেই ভগবানকে সাক্ষাৎ করা সম্ভব, এবং প্রত্যেকে আমরা পারি। এর মধ্যে কোনো বর্ণ নেই, জাতি নেই, ভেদ নেই, এর মধ্যে কোনো লিঙ্গ নেই, এর মধ্যে কোনো তথাকথিত পড়াশোনার কোনো প্রয়োজন নেই। এইটাই ভগবান বলছেন, স্বপ্নতি হইব ইয়া স্মরণ প্রাক শরীর বিমোক্ষণাৎ, এবং সেটা আমাদের এই শরীর ছাড়তে ছাড়তেই হতে হবে, সেই দৃঢ়তা চাই, আমরা করবই করব, এবং আমরাই পারি। কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সসুখী। কাম ক্রোধের সংকল্প জাগলেই মানুষের অন্তরে অশান্তি, চাঞ্চল্য ইত্যাদি দোষ উৎপন্ন হয়। এই দোষগুলি থাকলে তাকে সুখী বলা সম্ভব নয়। কাম ক্রোধের বশীভূত হলে সে দুঃখী, সে দুঃখী হয়। তাই জন্য দেখো, এই দাস অনেকবার বলেছে, যদি তোমার কারোর প্রতি ক্রোধ হয়, কারোর প্রতি রাগ আসে, তাহলে সব থেকে বেশি ক্ষতিটা সেই মানুষটার নয় যার প্রতি তুমি ক্রোধ করলে বা যাকে চারটে কথা শোনালে। জানো, সব থেকে বেশি ক্ষতিকার আমার নিজের। আমি যদি কারোর উপরে রেগে যাই, আমার শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আধ্যাত্মিক ক্ষতি। শারীরিক ক্ষতি কারণ ব্লাড প্রেশার আমার বাড়লো, আমার মানসিক চাঞ্চলতা কতক্ষণ রইলো, সেই গালাগালিগুলো ভাবতে হয়েছে তো আমাকে দেওয়ার জন্য, কত থট প্রসেস কাজ করেছে, তবে গিয়ে আমি সেগুলো দিতে পেরেছি ঠিক ঠিক সময়, যা শুনিয়েছি না একদম পুরো দিয়েছি। আদৌ দিইনি, ওই অতক্ষণ আমার টাইম লেগেছে ওইগুলোকে সাজাতে আমার মাথার মধ্যে, আমার বিবেক নেই, এবং তারপর আমি ভেবে যাচ্ছি আমি যা দিয়েছি এটা বহুদিন ধরে ভাববো, কত বড় জগদ্দল পাথর নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, দেশ হিংসা নিয়ে। আমার বোধই নেই, যার বোধ হবে সে ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে। সে কিন্তু দুঃখী, সে কখনো সুখী হতে পারে না। অশান্তি চাঞ্চল্য নিয়ে কখনো কাম ক্রোধের সংকল্প জাগলেই, তাই জন্য বিবেক বিচার দ্বারা, সেই খর্গ দ্বারা, বিবেক বিচারের খর্গ দ্বারা, জ্ঞানের খর্গ দ্বারা সেগুলোকে ছিন্ন করতে হয় সঙ্গে সঙ্গে তার মূলকে, এবং নিজেকে সংবরণ করে নিতে হয়। এটাই হচ্ছে বিবেকবান বুদ্ধিমান মানুষের কার্য। নাও ডিসিশন আপ টু ইউ, তো ডিসিশনটা তোমাদের কাছে যে তোমরা বিবেকবান হবে, বুদ্ধিমান হবে, না উল্টোটা। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব,
জয় গুরুদেব, জয় জয় পরমহংস ঠাকুর, শ্রী শ্রী হেমন্ত দেব জিউ। জয় গুরু রাধেশ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। ও, আমি দেখতে পাচ্ছি এই কালু মামা বলে তোমার নাম আসছে, আর একজন নতুন জয়েন করেছে আমাদের সাথে, বন্ধু অর্ণব হাজরা। আহ, তোমরা আনমিউট করো, একটু কথা বলে নি। তোমাদের খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে। আহ, অর্ণব, হ্যালো, হ্যাঁ অর্ণব, জয় গুরু রাধেশ্যাম। জয়গুরু রাধেশ্যাম। আমরা হ্যালো বললি ফেল বলি। না না, আমার নেটওয়ার্কটা কাট হয়ে গেছিল, আমি ওইটার জন্যই। এই হ্যালো হ্যালোটা ছাড়তেই হবে, ওটা কলোনাইজেশন। ওই যে ইংরেজটা ঢুকিয়ে দিয়ে গেছে না, তার আগে দেখো কেউ হ্যালো বলতো না, আমরা জানতামই না হ্যালো কি। এনিওয়ে, খুব ভালো, খুব ভালো। তোমায় দেখছি, তুমি কোথায়, বাড়ি কোথায় তোমার? আমার কাশীপুর, কাশীপুর কোথায়? রামচন্দ্র গুসকারার কাশী। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব ভালো। তুমি কি আমাদের ঠাকুরের দীক্ষিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা অর্ঘ আচ্ছা, হাজরা হচ্ছে আমার ভাই হয়। ও আচ্ছা। গুড গুড। কিরকম ভাই? অর্ঘ্য তো দাদা, তোর তো নিজের দাদা নেই? নিজের দাদা? হ্যাঁ আছে, বলেছিলাম তো আছে, নিজের দাদাই তো। ও, আমি ভাবতাম বোধহয় তুই, তোর এক বোন আছে নাকি। হ্যাঁ, আচ্ছা, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। এত সময় লেগে গেল দাদাকে আনতে? না না, ব্যাপারটা ছিল Joking, আমার, joking. মানে আমি অনেক আগে একবার অন হয়েছিলাম, তখন হ্যাঁ, মোট কথা আমি দিল্লিতে ছিলাম। আচ্ছা। ও, তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে দিল্লি, নয়ডা, গুরগাঁও, হায়দ্রাবাদ, লাস্টে কাশীপুর। ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোর। আপাতত গুরুদেবের তোমার এই কোথায়? আপনার। তুই বলিস না যে তোর তারপর দাদা ব্যাঙ্গালোরে, হ্যাঁ তুই বলুন। বলে কাশীপুরে। কাশীপুরে কাশীপুরে আমার তো বাড়ি, আমি আমি আমার আচ্ছা, কর্মস্থান হচ্ছে এখন, আমি ইয়েতে আছি এখন, ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে ছিলাম, ব্যাঙ্গালোরে আপাতত আছি এখন এই কিছুদিন। ও, তোমার কাছে আরে দিন এসেছি। এসো এসো, একদিন এসো, অবশ্যই এসো এখানে। চলে এসো। হ্যাঁ আমি, তুমি ব্যাঙ্গালোরে কোথায় থাকো? আমার হচ্ছে মহাদেবপুরার কাছে। ওরে বাবা, আমি তো কিছুই চিনি না। আমি থাকি ইয়েলাঙ্কা এয়ারফোর্স স্টেশনটা আছে। ঠিক আছে, আমি রিসেন্ট এসেছি এখানে। তুমি আমাকে মোবাইলে একটা ইয়ে পাঠাও। আহ, হুম হুম হুম। হ্যাঁ, এসো, এই অবশ্যই রিসেন্ট এসো। তো হায়দ্রাবাদে গেছিলাম ধরুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদে তখন আমি লাস্ট যখন জব চেঞ্জ করি তার আগে সিট সেলাম গেছিলাম ওখানে। আচ্ছা, সেই হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই খুব ভালো লাগে। মল্লিকার্জুন, ও হো হো হো। হ্যাঁ, হ্যাঁ, মানে এবারে একটু আগে ইয়ে করা যাক, একটু এক্সটেন্ড করা যাক। হ্যাঁ, হ্যাঁ, তা তখন ভেবেছিলাম তিরুপতি তিরুমালা। হ্যাঁ, হ্যাঁ, আর আমাদের পুরো প্ল্যান ছিল যে আমরা 31 তারিখে, কারণ বাইরে থাকলে কি বলুন তো, কোম্পানির একটা ইয়ে থাকে তো, যে হুম হুম ছুটির একটা প্রবলেম হয়ে থাকে। হুম তা হুম আমাদের পুরো প্ল্যান হয়ে গেল। হুম এবারে তিরুপতি তিরুমালা, আর ওখান হুম, থেকে হচ্ছে আপনার রামেশ্বরম, আচ্ছা, তারপরে ফিরবো, এরকম একটা পুরো সুন্দর একটা প্ল্যান করা ছিল। ওকে, সেক্ষেত্রে শুধু একটা মাত্র হলো। আর এখন আমি এখানে চলে এসেছি ধরুন, এখন হ্যাঁ, ব্যাঙ্গালোরে। তো এখান ব্যাঙ্গালোরে, থেকে আমার 200 কিলোমিটার হচ্ছে। হ্যাঁ, তো কাছেই তো, তিরুপতি হ্যাঁ। তিরুমালা এখান থেকে কাছে হয়ে গেছে আমার। আমি সেটাই ভাবছি, মানে গুরুদেবের কৃপা থাকলে। আমি বলেছিলাম যে দেখুন আমার কাছে অপরচুনিটি আসছে, মুম্বাইয়ের ইয়ে ছিল, তাও হ্যাঁ লাস্টে দেখলাম মুম্বাই ছিল। 2-3টা আমাকে দিয়েছিল লোকেশন, হ্যাঁ যে ওর হ্যাঁ মধ্যে জয়েন করার। হ্যাঁ, তারপর দেখলাম যে লোকেশন ওয়াইজ আর ওয়েদার অনুযায়ী তো ব্যাঙ্গালোর মাস কাছেই হবে। কাছে। তারপর দেখলাম যে হুম হুম, আমার যে দক্ষিণ ভারত ভ্রমণের একটা ইচ্ছে ছিল, হ্যাঁ তো এই দিক থেকে ওটা হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমার, এখান থেকে রামেশ্বরম ম্যাক্সিমাম হচ্ছে 600 কিলোমিটার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখান থেকে অনেকটাই বেশি পড়ছিল, মানে হুম হুম হুম, হায়দ্রাবাদ থেকে। হ্যাঁ আমি হ্যাঁ। দেখলাম গুরুদেবের কৃপা, ওই জন্য এখানেই চলে এলাম। দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, আমি তোমার কাছ থেকে, তোমার সাথে আমি কথা বলবো, তুমি চলে এসো একদিন বাড়িতে। আর কালু মামা, তোমার নাম লেখা আছে কালু মামা, তাই জন্য। তোমার নাম কি? তুমি বোধহয় আমাদের বাঁধগাছায় না? জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। আমার বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর, গুরুদেবের আশ্রমের পাশেই বসতপুর। ও আচ্ছা আচ্ছা,
আমার নাম হচ্ছে সুজিত দাস। ওই তো তোমার নাম সুজিত দাস। হ্যাঁ, তোমার নাম লেখা আছে এখানে কালু মামা। তোমার নামটা চেঞ্জ করে নেবে ওখান থেকে। ও কাউকে একটা বলবে তোমার মোবাইলের নামটা চেঞ্জ করে দেবে। বেশ। ওই আশ্রমে ওই রজতকে বলবো চেঞ্জ করে দিতে একবার। হ্যাঁ, ওকে রজত তো বললেই ও করেছে। তোমার নামটা চেঞ্জ করে দিয়ে সুজিত দাস করে দেবে। আর দারুণ দারুণ, তুমি জয়েন করছো, খুব ভালো জিনিস। অবশ্যই জয়েন করো। ভালো লাগছে শুনতে গীতা ক্লাস চরম সেদিনও ভালো শুনলাম। লাগছে, চরম। তাহলে অবশ্যই জয়েন করো, চেষ্টা করো জয়েন করার। আমি তো বর্ধমানে বাঁধগাছিয়া গিয়েছিলাম, গাংপুর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গানপুর, ও হো, হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি বোধহয় আমি দেখেছি। বাসে করে গেছিলে না? হ্যাঁ, বাসে। সেদিন ওই ইয়ে ছিল আমাদের, নন্দবাবার সাথে তোমার ছবি বোধহয় দেখছিলাম। নন্দ বাবা, তারপরে অরিন্দম দা ছিল বর্ধমানে। খুব আনন্দ, কি একদম বুক ভরে গেছে আমার। বাহ। হ্যাঁ, মহারাজকে এমন গাড়িতে চাপিয়ে নিয়ে গেল, মনে হচ্ছে একদম স্বয়ং হ্যাঁ ভগবান চেপে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর লাগছিল ওহ, রথে করে। হ্যাঁ, চরম। বায়না ফুলের করে বিষয় নিয়ে ছিল। যাচ্ছে, মানে অনুভব যে না গিয়েছে সে বুঝতে পারবে না। আমরা তো গিয়েছি। সেই। হ্যাঁ, প্রেজেন্ট ছিলাম। ও হ্যাঁ। বিরাট আনন্দ, বিরাট। আমার মাকে নিয়ে গেছিলাম। ওহো, আচ্ছা। ওর মাও গিয়েছিল আর আমি গিয়েছিলাম আর কি। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তারপরে ওই অর্ঘ কিছু বলছে, তারপরে হ্যাঁ বলো বল অর্ঘ। সেদিন কুম্ভের পেশোয়াই হচ্ছিল, মহারাজকে চাপিয়ে নিয়ে গিয়ে। কুম্ভ যাবো আমরা। হ্যাঁ, শুনেছি তোমরা কুম্ভ যাচ্ছ মাঘী হ্যাঁ পূর্ণিমায়। মাঘী মাঘী পূর্ণিমায় পূর্ণিমায়। স্নান করবে। বাহ, খুব ওই ভালো। কবিতা মা বললো বাসটা ঠিক করেছে বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা সীতাদি যাবে, মহারাজের বাবা মা যাবে। ও বাহ। যাই, না গুরুদেবের না, হ্যাঁ, কৃপায়। ঘুরে এসো, অবশ্যই অবশ্যই। গুরুদেবের কৃপার জন্যই যেতে পারছি। এখনো তো গুরুদেবের ভরসা আছে, গুরুদেবের উপরই। নিশ্চয়ই নিশ্চয়ই। হুম, তাই তো। তার তার হাত ছাড়া কিছু নাই, এইটা আমি একদম ভেবে নিয়েছি। বাহ, হুম, সঠিক এবার ভাবনাটাই যাই। ভেবেছো। হ্যাঁ, একদম সঠিক ভাবনাটাই ভেবেছো তুমি। ওইটা আমি দৃঢ় করে একদম রাখো। সঠিক ভেবে নিয়েছি তো। ও কাঁটা ঢুকলেও গুরুদেব ঢুকবে, আর কাঁটা হ্যাঁ, বার বাহ করলে বাহ গুরুদেব বাহ, ঢুকবে। এইটা হচ্ছে আর উত্তম কিছু ভক্তের করার পরিচয়। নাই। আমরা যতই বলি যে আমার আমার ওসব কিছুই না, আর আমি এই করব ওই করব, কিছুই নয়। বাহ বাহ। তখন গুরুদেবের কৃপা সত্যি আমি পেয়েছি। আমার যেন বাহ, সহায় থাকে, এটাই আশীর্বাদ করো। জয় নিশ্চয়ই। গুরু রাজেশ্যাম। জয়গুরু আছেন, ভালো থেকো ভালো থেকো। হ্যাঁ। হ্যাঁ, বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অর্ণব, হ্যাঁ। তুমি আমাকে পাঠিও তোমার নাম্বারটা। আহ, হ্যাঁ 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 অর্ঘ আমাদের গ্রুপে জয়েন করা আছে। অর্ণব, হ্যাঁ নেই? হ্যাঁ আছে তুমি গ্রুপে? অনেকদিন আগে জয়েন করা আছে। হ্যাঁ। অনেকদিন আগে জয়েন করে দিয়েছি, এর ও, আগের বছর। তাহলে ওখানে পিনাকি মুখার্জির নাম আছে, নাহলে হ্যাঁ আমি হ্যাঁ বলে হ্যাঁ তুমি তাহলে ওখান থেকে আমাকে একটা ইয়ে পাঠাও। আমি তোমার লোকেশনটা পাঠাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ একদিন হ্যাঁ হ্যাঁ। সুযোগ করে চলে এসো। বেশ, পরে কথা হবে আবার। জয় গুরু রাধেশ্যাম, জয়েন করো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, ভালো থেকো।